হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে গল্পটির ব্যাপারে জানতে চলেছি সেই গল্পটি হচ্ছে দুটো ছোট বাচ্চার সেই ছোটবেলা থেকে শুরু করে একদম বড়বেলা পর্যন্ত একটা লাভ স্টোরি। গল্পটির শুরুতেই আমরা দেখতে পাচ্ছি হিয়াং এবং জংশুকে। হিয়াং হলো এই গল্পের নায়িকা এবং জংশু হচ্ছে গল্পের হিরো। আর এরা ছোটবেলা থেকেই দুজনের একসঙ্গে কাছাকাছি থাকতে বেশ পছন্দ করত। তারা ঝগড়া, মারপিট এবং সবকিছু করত। সব শেষে তারা তাদের বন্ধুত্বের সম্পর্কে ফিরে আসতো। তারা দুজনই বেস্ট ফ্রেন্ড। ইয়াং বড় হয়ে একটা নিউজ কোম্পানিতে চাকরি পায় এবং ইয়াং যে কোম্পানিতে কাজ করে না কেন সেই কোম্পানি থেকে একটা মোটা টাকার বেতন পায়, কারণ ইয়াংয়ের নিউজ প্রত্যেকটা চ্যানেলে ভাইরাল। ইয়াংকে দেখতে এতটাই সুন্দর যার কারণে প্রত্যেকটা নিউজ চ্যানেল থেকে তাকে হায়ার করার অফার আসে। আর তার নিউজ কভার করার প্রক্রিয়াটা এত সুন্দর যার কারণে তার নিউজের ব্যাপারে খুব ভালো একটা ধারণা রয়েছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি জংশুকে, যে কিনা তার ফিউচার গার্লফ্রেন্ডের কথা চিন্তা ভাবনা করে তার জন্য মোমবাতি এবং গোলাপ ফুলের তোড়াগুলোকে কেটে কেটে সাজিয়ে রেখেছে তার গার্লফ্রেন্ডের জন্মদিনে তার মনের কথা বলবে বলে। এই ভেবে জংশু ড্রেস পরে ছুটে ছুটে তার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে দেখে যে তার গার্লফ্রেন্ড একটা ক্যাফের ওপর বসে একটা বই পড়ছিল এবং সে যখন সেখানে গিয়ে হ্যাপি বার্থডে বলে এবং তার মনের কথা খুলে বলে যে এর পরের বছর আমরা বিয়ে করতে চলেছি, যখন জংশু এই কথাটা তার গার্লফ্রেন্ডকে বলে তখন তার গার্লফ্রেন্ড রেগে মেগে উত্তর দেয় যে আমরা পরের বছর কেন, আমরা কোনোদিনই একসঙ্গে থাকতে পারবো না, আমাদের বাড়ি থেকে আমাদের সম্পর্ক মেনে নিতে পারছে না, আর আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না, আমার ভালো লাগছে না। এই বলে জংশু সেখান থেকে বেরিয়ে আসে এবং তার গার্লফ্রেন্ডও চলে যায়। জংশুর গায়ে যেন একটা ঝড় উড়ে আসে। সে যখন বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসার আসলে কোনো দাম নেই। আর এদিকে ইয়াং মানে তার বেস্ট ফ্রেন্ড, তারও ভালোবাসা কোনোদিন বেশি দিন টেকে না, খুব জোর 1 সপ্তাহ। কারণ তারও ভালোবাসার রেকর্ড ছিল যে সে সম্পর্কে খুব জোর 1 সপ্তাহ কোনো মানুষের সঙ্গে টিকেছিল। এদিকে জুড়ে জুড়ে এতটা পরিমাণে বাতাস বইছিল যে জংশু যে রেস্টুরেন্টে তার জন্য ক্যান্ডেল লাইট ডিনার এবং তার বার্থডের সব কিছু সাজিয়েছিল সেখানে তো পুরো হাওয়া প্রবেশ করে এবং সব কিছুতে আগুন ধরে যায়। তার কারণ হচ্ছে জংশু যখন বাইরে থেকে বেরোয় তখন সে জানলা দরজা কিছুই দিয়ে আসেনি। আর এতটা পরিমাণে জোরে হাওয়া চলছিল যে জংশু যখন তার রেস্টুরেন্টের কাছে গিয়ে পৌঁছায় দেখে সমস্ত জায়গায় ভিড়ে ভিড় এবং যে রুমটা সে ফুল এবং মোমবাতি দিয়ে সাজিয়েছিল সেই রুমটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। কয়েকজন আহতও হয়েছে আশেপাশে যারা ছিল এবং তাদেরকে হসপিটালাইজ করার ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশ তদন্ত করে জানতে চাইছে যে আগুনটা আসলে কিভাবে লেগেছে। তার জন্য ওখানে তার রুমটাকে পুরো পুলিশে ঘিরে নেওয়া হয়েছে যাতে সেই রুমের ভেতরে প্রবেশ না কেউ করতে পারে। এদিকে জংশুর মাথায়ও হাত পড়ে গেছে এবং পুলিশ যখন জানতে পারে যে এই কাণ্ডটা কে করেছে তখন পুলিশ সেই রুমটার মালিককে জিজ্ঞেস করে এবং জংশুকে খুঁজে বার করে আনে এবং তাকে তুলে নিয়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। জংশুকে থানায় পুরে দেওয়া হয় এই ঘটনাটির জন্য এবং তাকে বলা হয় যে কেন সেরকম করেছে। জংশু সমস্ত ঘটনা খুলে বলে, কিন্তু কোনোভাবেই পুলিশরা কিন্তু তার কথা শোনেনি। এদিকে তার ইয়াং বন্ধু যে কিনা একটা নিউজ সেলিব্রিটি হয়ে গেছে, সে যখন তার নিউজ রিপোর্টার চ্যানেলে নিউজ রিপোর্টিং করতে আসে তখন তো সেই চ্যানেলের রিচ অনেক বেড়ে যায়। এমনকি সে যখন থানায় আসে তখন থানাতে অবস্থিত সমস্ত মানুষ তাকে সালাম ঠোকে এবং তাকে প্রণাম জানায় এবং ইয়াং সেখানে তাদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে বলে যে প্লিজ আমার বন্ধুকে ছেড়ে দিন, ওটা আমার বন্ধু হয়। এদিকে পুলিশের লোকেরা শোনে সেটি এবং সেটি শোনার পর জংশুকে ছাড়ার ব্যবস্থা করে দেয় এবং বলে যে আমার বন্ধুর কোনো দোষ হয়নি, এটা ভুলবশত কোনো একটি কারণে হয়ে গেছে। এখানে ইয়ংয়ের এত ভালো ফ্যান ফলোয়িং থাকা সত্ত্বেই ইয়ং এইখানে তার বেস্ট ফ্রেন্ড জংশুকে ছাড়াতে পেরেছে, না হলে জংশুর এখানেই গল্প হয়ে যেত। তারপর আর কি, জংশু তার বেস্ট ফ্রেন্ডকে রাগ থেকে মানানোর জন্য অনেক চেষ্টা করছিল বাইরে বেরিয়ে। মোট কথা, তারা দুজন যখন একসাথে থাকে তাদের দুজনকে এত সুন্দর এবং কিউট লাগে যে চারপাশের সবাই দেখতে থাকে এবং তারা শেষমেশ সেখানে ডিসাইড করে আমাকে কফি ট্রিট দিতে হবে
এবং সেই বলে তারাই তাদের একটা বেস্ট ফ্রেন্ডের কফি হাউসে চলে আসে। এই ছেলে এবং এই মেয়েটি হচ্ছে আমাদের ইয়াং এবং জংশুর একদম পরিচিত খুব কাছের একটি ঘনিষ্ঠ বন্ধু। তাদেরও ঠিক এরকম খুনসুটি আর প্রেম করে ছোটবেলা থেকেই তাদের এরকম একটা ভালোবাসার পূর্বাভাস জাগিয়েছে এবং সব শেষে তারা তাদের নিজেদের ফ্যামিলিকে জানিয়ে বিয়ে করে নেয়। এবং বিয়ে করার সত্ত্বেও তারা আজকে তাদের রেস্টুরেন্টে এরকম রোমান্টিক কিছু সিচুয়েশন ক্রিয়েট করে, আর তারা দুজন মিলেই সুন্দর একটা কফি হাউসটাকে রান করছে এতদিন ধরে। ইয়াংকে জংশু বারবার এই কথাটি বলে রাগায় যে তার একটি বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ডের আবার একটি বিয়ে ছিল এবং তার একটা বাচ্চা পর্যন্ত ছিল, কিন্তু ইয়াং তার প্রেমে বা তার ভালোবাসা এতটাই অন্ধ ছিল যে সে কোনোভাবেই জানতে পারেনি। আর এরই সুযোগ নিয়ে ইয়াং এর বেস্ট ফ্রেন্ড জংশু তাকে বারবার এই কথাটা নিয়ে রাগায় যে তোর নাকি 1 হপ্তার একটা রিলেশনশিপ ছিল যেখানে লোকটার আবার বিয়ে হয়ে গেছে, এমনকি লোকটার বিয়ে হওয়ার পরে একটা বাচ্চাও রয়েছে, আর তুই কিনা তার প্রেমে এতটাই অন্ধ তাকে কিছুই বুঝতে পারিসনি। বাহ, তুই তো খুবই চালাক, কিন্তু তুই যে এত বোকা আমি ছাড়া কেউ জানতো না। ঠিক এরম ভাবে ওরা দুজন মিলে রাগারাগি করতো আর ইয়াং জংশুকে মারতো। তারপর আবার এদিকে ইয়াং খুব বেশি পরিমাণে ড্রিঙ্কস ঢেলে ঢেলে গ্লাসে খুব বেশি করে ড্রিঙ্কস করে নেয়, আর এসব করে নেওয়ার পর জংশুর কাঁধে চেপে সে বাড়ি ফেরার চেষ্টা করে, আর জংশু তো তাকে নিয়ে সারাটা পথ হেঁটে হেঁটে যায় আর মুখে গালাগালি মারতে মারতে যায়। এইদিকে আবার ইয়াং তার সেই এক্স বয়ফ্রেন্ডটাকে ফোনে বলে যে দেখ, আমি আমার একটা ছেলের সঙ্গে রাতের বেলা ঘুরতে বেরিয়েছি আর আমি খুব বেশি করে ড্রিঙ্কস করেছি, আমি তোকে ছাড়া কি ভেবেছিলি আর কাউকে পাবো না? এই দেখ, এটা আমার বয়ফ্রেন্ড। এদিকে জংশু বলে ওঠে যে হ্যাঁ, আমি একটি ছেলে, আর তারপর আর কি লোকটি ফোনটা কেটে দেয়। এদিকে রাত্রির কেটে সকাল হয়ে যায় আর ইয়াং ঘুমাচ্ছিল সোফার নিচে। তারপর আর কি ঘুম থেকে উঠে ইয়াং একটু ওয়ার্কআউট করছিল আর স্ট্রেচ করছিল, আর ইয়াংয়ের কপি করে জংশু করছিল। এদিকে জংশু আর ইয়াংয়ের বাবা মারা দুজন মিলেই চায় যে যাতে ইয়াং আর জংশু দুজন মিলে মিলিত এক হয়ে যায়, মানে তার বাবা মারা চায় যে ইয়াং আর জংশু যত শীঘ্রই পারে তারা দুজন যেন বিয়ে করে নেয়। কিন্তু তার বাবা মার এইসব কথাবার্তা শুনে আর তার বাবার এই কথা শুনে ইয়াং আর জংশু যে উত্তরটা দেয় সেটা হলো, আমরা কখনো কোনোদিনই আমরা এই সম্পর্কে নেই, আমরা দুজনের খুব ভালো বন্ধুত্ব, তাছাড়া আমরা দুজন বিয়ে করব কি কথা, আমি যে ওকে একদম সহ্য করতে পারি না, যখন তখন গায়ে হাত তুলে দিই, তাছাড়া আমরা দুজন বেস্ট ফ্রেন্ডই ঠিক আছি, যতদিন পারবো আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কেই থাকবো। এরপর আর কি ইয়াং আর জংশু তার বাবা মার কথা এড়িয়ে যায়, আর কথা এড়িয়ে গিয়ে তারা একটা কাজ করে, বলে ভাই এখান থেকে কেটে পড়, না হলে এরা পাগলের মতন বকে যাবে। তারপর তারা সেখান থেকে কেটে পড়ে একটা অন্য জায়গায় চলে আসে এবং তারা নিজেরা টাইম পাস করার জন্য একটা জায়গায় ঘুরতে চলে আসে। আর কি সেখানে ঘুরতে এসে জংশু ইয়াংকে প্রশ্ন করে যে তুই কখনো ছেলে না মেয়ে আমি বুঝতে পারি না, তার কারণটা হচ্ছে ছেলে আর মেয়ে কোনোদিনও একটা ভালো সম্পর্ক মানে আমরা রিলেশনশিপ করতে পারি না, আমরা শুধুমাত্র বন্ধুত্ব সম্পর্কে থাকতে পারি, কে বলেছে তোকে কথাটা? এই বলে ইয়াং বলে ওঠে যে না, একদমই কথাটা ভুল, আসলে ছেলে মেয়ে বলে কোনো বন্ধুত্ব সম্পর্ক হয় না, কারণ বন্ধুত্ব সম্পর্কে কোনোদিন ছেলে আর মেয়ের ফিল থাকে না, আসলে তারা শেষ পর্যন্ত ওই প্রেম সম্পর্ক অর্থাৎ রিলেশনশিপেই জড়িয়ে যায়। এই বলে তারা তর্ক বিতর্ক করতে থাকে। ঠিক তখনই একটি লোক চলে আসে। এই লোকটি হচ্ছে আমাদের গল্পের সেলিব্রিটি ইয়াংয়ের একজন ফ্যান, সে কিনা সেলফি এবং কথা বলার জন্য তার কাছে দেখা করতে এসছে, এবং লোকটি যখন ফোন তুলে সেলফি তুলতে যায় তখন জংশু এত জেলাস ফিল করে যে তাকে গার্ড করে দেয় এবং কোনোভাবেই সেলফি তুলতে দেয় না। আর এটাও বোঝা যাচ্ছিল যে যখন ইয়াংয়ের সঙ্গে ওই লোকটি কথা বলছিল তখন জংশু খুব জেলাস ফিল করছিল। এদিকে ইয়াং যে কিনা একটা উঁচু সি ব্রিজের পাশ দিয়ে ছুটে ছুটে আর লাফিয়ে লাফিয়ে একটা পুরো মজা ফিল করতে করতে যাচ্ছিল, আর পেছনে জংশুকে সমস্ত ব্যাগ আর সবকিছু হাতে কাঁধে ঝুলিয়ে দেয়, কারণ জংশুর একটা গুরুত্বপূর্ণ রোগ আছে, সেটা হলো এক্সোফোবিয়া। এক্সোফোবিয়া মানে হচ্ছে যে কোনো মানুষ যদি উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে দেখে তাহলে সে এতটা বেশি ভয় পাবে যতটা বেশি ভয় সে মৃত্যুকে পেলেও পাবে না। আর এইটা আমাদের জংশুর আছে, যার কারণে
বারবার ইয়াং জংশুকে ফেলে রেখে ছুটে ছুটে হাঁটতে হাঁটতে পালাচ্ছিল এবং এদিকে জংশু বলছিল আমাকে প্লিজ নিয়ে চল, নাহলে আমি এখানেই হার্ট ফেল করব। আর মিস্টার জংশু ছিল একদম আর্মি লাভার, যে কিনা আর্মি ট্রেনিং এর জন্য বারবার যেত, কিন্তু যখন তাকে উঁচু জায়গা থেকে রোপ ট্রেনিং দেওয়া হচ্ছিল তখন সে নিচু জায়গা যেহেতু ভয় পায় তার এক্সোবিভিয়া রোগের জন্য, তাই সে ভয়েতে আর্মি ট্রেনিং ছেড়ে দিয়ে পালিয়ে আসে। কিন্তু তার জীবনের ওই শখটাই রয়ে গেল যে সে আর্মি হতে চেয়েছিল কিন্তু সে হতে পারলো না তার এই একটা খারাপ রোগের জন্য। তাই তাকে তার ড্রিম চাকরি ছেড়ে দিয়ে লাস্টে একটা স্কুল টিচারের চাকরি করতে হয়, যেখানে কিনা জংশু ছোট ছোট বাচ্চাদেরকে থেকে শুরু করে বড়দের পর্যন্ত খুব ভালোবেসে পড়ায় এবং তারাও তাদের স্যারকে এত পরিমাণে ভালোবাসে যে তাদের স্যারকে ছাড়া তাদের অচল। সমস্ত ক্লাস জংশু খুব ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়ায় বলে জংশুর এই স্কুলটাও বেশ ভালোভাবে চলছিল এবং জংশুও বাচ্চাদেরকে খুব ভালোবাসে। জংশু যখন ক্লাস নিচ্ছিল জংশুর একটা প্রিয় ছাত্র তাকে প্রশ্ন করে ওঠে যে স্যার, আপনার কি জীবনে কোনো গার্লফ্রেন্ড জোটেনি? বাচ্চাটির কথা শুনে জংশু রিপ্লাই দেয়, হ্যাঁ জুটেছিল অবশ্যই, কিন্তু চলে গেছে। কিন্তু একটা গার্লফ্রেন্ড আমার খুব পার্মানেন্ট আছে, যেটা হচ্ছে আমার শত্রু, মানে আমার বেস্ট ফ্রেন্ড। এটা বলে যখন সে স্কুল থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে এসেই তার বেস্ট ফ্রেন্ড ইয়ংকে কল দেয় এবং কল দিয়ে বলে আজকে রাতে তোর সাথে ডিনার করতে যাব। এই কথাটি যখন জংশু ইয়ংকে বলে তখন ইয়ংয়ের সামনে সেই বাজে ওই তার এক্স বয়ফ্রেন্ডটি চলে আসে, যার কিনা বিবাহিত সঙ্গে একটা বাচ্চা রয়েছে, তাও সে প্রেম করতে ছাড়ে না কোনো মেয়েকে। আর এটা বলে সে তাকে একটা লেটার এবং একটা ছোট্ট চিঠি দিয়ে যায়, যেটাতে লেখা আছে ইয়ংয়ের সাথে সেই লোকটি আজকে ডিনার করবে। তাই ইয়ং জংশুকে বলে যে না রে, আজকে আমি তোর সঙ্গে ডিনার করতে যেতে পারবো না, আমার একটা কাজ আছে, এবং বলে আমার আজকে অন্য একজনের সাথে ডিনার আছে। এই কথাটা শুনে জংশু জেলাস ফিল করে এবং জেলাস ফিল করে জংশু তাকে রিপ্লাই দেয় যে তোর সাথে কার ডিনার আছে, কার সঙ্গে ঘুরতে যাবি তুই? তুই সেই তোর ওই লুচ্চা এক্স বয়ফ্রেন্ডের সাথে। তখন ইয়ং একটা চালাকিপনা করে হ্যালো হ্যালো, তোর কথা শুনতে পাচ্ছি না আমি, হ্যালো ঠিক আছে আমি রাখছি, তোকে আমি পরে কল দিচ্ছি, এখন কিছু শুনতে পাচ্ছি না তোর কথা, এটা বলে জংশুর ফোনটা কেটে দেয়। আর তার কথা শুনে জংশু কষ্ট পেয়ে একটা বারে চলে আসে এবং সেখানে এসে ড্রিঙ্কস করতে থাকে। সেখানে সে আর তার বন্ধু অবস্থিত থাকে এবং সেখানে তারা ড্রিঙ্কস করছিল। ঠিক সেই সময় ড্রিঙ্কস করতে করতে জংশু বারবার হিয়ংয়ের কথাটা ভাবছে যে হিয়ং কি করছে, কিন্তু সেই সময় যে কিনা জংশুকে দেখে ইমপ্রেস করে যায় এবং তারপরে তার কাছে এসে কথা বলা শুরু করে এবং কথা বলার সুযোগ নিয়ে সে আরও মিষ্টি মিষ্টি কথা বলে জংশুকে পটানোর চেষ্টা করে, কারণ এই মেয়েটার বেশ জংশুকে বেশ পছন্দ হয়ে গিয়েছিল। আর তখন সে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে পটানোর চেষ্টা করে, আর জংশু তার সঙ্গে কথা বলার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে কথা বলতে হয়। এদিকে দেখা যাচ্ছে ইয়ং আর এদিকে সেই লুচ্চা ইয়ংয়ের এক্স, তারা দুজন মিলে ডিনার সেরে গাড়িতে বসে গল্প করছিল। তখন ইয়ং তার এক্সকে প্রস্তাব দেয় আমরা কি বাইরে বেরিয়ে কথা বলতে পারি না? গাড়িতে ছাড়াও বাইরে রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতে বেশ ভালো লাগে। তখন সেই লুচ্চা এক্স বয়ফ্রেন্ডটা তাকে বলে ওঠে যে না গার্লফ্রেন্ড, তুমি আমার হয়েছো, তুমি বাইরে বেরিয়ে কথা বললে ঠান্ডা লেগে যাবে তোমার, এখন বাইরে প্রচুর ঠান্ডা। এরকম কথা বলে লুচ্চা এক্স তাকে তার সঙ্গে সঙ্গে রাখার চেষ্টা করে এবং তখনই ইয়ং আরেকটি প্রস্তাব দেয় যে কালকে সকালে আমরা যদি ফুলবাগানে গিয়ে একটা সুন্দর গল্প এবং একটা সুন্দর সময় স্পেন্ড করি তাহলে কেমন হবে। তখন তার লুচ্চা এক্স রিপ্লাই দেয় যদি আমরা ঘুরতে যাই সেই ফুলবাগানে, সেই ফুলগুলো তোমাকে দেখে লজ্জা পেয়ে যাবে, তুমি এতটাই সুন্দরী। এরকম বলে এইরকম লুচ্চা মানুষগুলো কিছু মেয়েদেরকে পটানোর চেষ্টা করে। আর এখানে ইয়ং তার কথা শুনে হেসে তার কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়ে। ইয়ং এই ছেলেটিকে খুব বেশি ভালোবাসে, যার কারণে তার একটা বিয়ে থাকা সত্ত্বেও সে তাকে ভালোবাসে। আর এদিকে দেখা যাচ্ছে আমাদের জংশু যে কিনা সেই মেয়েটির সঙ্গে প্রেমে ব্যস্ত, আর মেয়েটিও এত লুচ্চা যে ছেলেটিকে এত পরিমাণে কিস করতে থাকে সেই লিফটের ভেতরে যে জংশু ভয় পেয়ে কিছু করতে পারে না। এদিকে লিফটটা যতক্ষণ নিচে নামছিল ততক্ষণ মেয়েটা জংশুর গায়ের দিকে চিপকে ছিল। তারপর আর কি লিফট শেষে যখন জংশুকে নিয়ে মেয়েটি নিচে নেমে আসে তখন মেয়েটি অফার করে তাকে যে আমরা কি আজকের রাতটা একটা সুন্দর ঘরে কাটাতে পারি না? আমার বাড়িটা আজকে ফাঁকা আছে,
চলো তাহলে সেখানে গিয়ে একটু সময় কাটাই, আর সেই সুন্দর মুহূর্তটা আমাদের জীবনের একটা বড় সুন্দর মুহূর্ত হতে হবে। এইরকম অফার করে, কিন্তু জংশু তাকে সোজাসুজি না করে দিয়ে তাকে তার গাড়িতে তুলে দেয় এবং বাড়ি পাঠিয়ে দেয়। আর এদিকে যখন ইয়ং এবং তার লুচ্চা এক্স আবার ডিনার করতে আসে, তখন লুচ্চা এক্সের বউ ফোন করে এবং সে বাইরে গিয়ে বউয়ের সাথে কথা বলে তার বাচ্চা খেয়েছে কিনা। মানে এতটাই বাজে এই লোকটা, যে কিনা তার সব জায়গা একদম ঠিকঠাক এবং সেফটি রাখার চেষ্টা করে। এদিকে ইয়ং সবকিছু লক্ষ্য করে এবং নিজেই কাঁদতে থাকে, এবং তখন তাকে বিদায় বলে যখন সে বাড়ি চলে যায়, তখন ইয়ং খুব বেশি পরিমাণে ড্রিঙ্কস করে এবং ড্রিঙ্কস করে তার বন্ধু অর্থাৎ বেস্ট ফ্রেন্ড জংশুকে কল করে এবং মেসেজ দিয়ে বলে যে আমাকে প্লিজ নিতে আয়, আমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছি। আর মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে থন্নে থন্নে করে আমাদের জংশু এসে ইয়ংকে তুলে নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন হঠাৎই আমাদের ইয়ংয়ের সেই লুচ্চা এক্স তাকে কল করে জানায় যে আমি তোমার সাথে আর রিলেশনশিপে থাকতে পারবো না, আমি ব্রেকআপ করতে চাই, কারণ আমি আমাদের বাচ্চা এবং আমার বউকে খুব ভালো পরিমাণে ঠকিয়েছি। আমি তোমার সঙ্গে এখানেই সম্পর্কটাকে দি এন্ড করতে চাই। এই কথাটা শোনার পর আমাদের ইয়ংয়ের খুবই কষ্ট লাগে এবং সঙ্গে সঙ্গে ইয়ং বাড়ি চলে আসে। বাড়ি চলে এসে কাঁদতে থাকে এবং ভেঙে পড়ে। এ থেকে বোঝা যায় যে ইয়ং লোকটাকে খুবই ভালোবাসে। এদিকে আবার জংশু আর তার নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে যায় একটি বারের সামনে। তারা দুজন যখন টাইম স্পেন্ড করছিল, তখন সেই মেয়েটির এক্স বয়ফ্রেন্ড ছুটে আসে এবং বলে আমার ভুল হয়েছে, আমি আর অন্য কোনো মেয়ের সঙ্গে সময় কাটাবো না, আর আমি তোকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, প্লিজ আমার লাইফে কি ফিরে আসা চায় না, একটা চান্স দে আমাকে, আমি ঠিক হয়ে যাব। এই রকম কথা বলার পর তখন ওই মেয়েটাও একটু ইমোশনালি হয়ে যায় এবং সেও তার এক্স বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে তার লাইফে ফিরে যাওয়ার কথা ভাবে এবং সেখান থেকে চলে যায়। মাঝখান থেকে ইয়ংয়ের মতন জংশুরও মাথায় হাত পড়ে যায় এবং ভাবে যে কি বাজে মেয়ের সঙ্গে আমি রিলেশনশিপ করেছিলাম। এ ভেবে সে ভাবে যে আমার ভাগ্যটাই খারাপ। তারা দুজনই কিন্তু এরকমই একটা খারাপ সময় দিয়ে কাটছিল। আর তখন তারা ডিসাইড করে যে তারা তাদের ড্রিঙ্কস করার জন্য সেই বারটিতে যাবে, অর্থাৎ তাদের বন্ধুদের ক্যাফেতে, এবং তারা সবাই মিলে সেখানে ড্রিঙ্কস করতে বসে। ড্রিঙ্কস করতে বসে তারা নাচানাচি করে এবং তারা ব্রেকআপ পার্টি এনজয় করে। যখন তারা দুজন একা পড়ে যায় এবং তাদের বন্ধুরা চলে যায়, তখন ইয়ং এবং জংশু খুব ক্লোজে চলে যায় এবং ইয়ং জংশুকে প্রশ্ন করে যে আমি তোকে ভালোবাসি না, তার কারণ কি জানিস? তোর মধ্যে কোনো পুরুষত্ব বোধ নেই। আর জংশু বলে একবার ভালোবেসেই দেখ না, তারপর থেকে আর ফিরে আসতে পারবি না। এ বলে তারা দুজন দুজনের দিকে কাছে টেনে কিস করতে থাকে। জংশু যখন ইয়ংকে টেনে কিস করে, তখন তাদের বন্ধুরাই যখনটা জানতে পারে, তখন তারাও কিস করতে আরম্ভ করে। আর এদিকে ইয়ং তার জংশুর কিসটাকে বেশ বেশিভাবে এনজয় করতে থাকে আর কাছে এনে ঝড়াঝড়ি করে তারা দুজনে কিস করতে থাকে। আর ঠিক তার পরের দিন ইয়ং জংশুর বাড়িতে আসে এবং তার বাবা মার সামনে তার বাবা মাকেই বাবা মা বলে ডাকে, অর্থাৎ জংশুর বাবা মাকে বাবা মা বলে ডাকে। তারপর আর কি ইয়ং জংশুকে তার ভালোবাসার ইজহার করেই দেয়। জংশু একটু থমচকিয়ে যায় এবং ভাবে এটা কি সত্যি? আমি তো আসলে তোকেই ভালোবাসতাম। এই কথাটা শুনে ইয়ং একটু লজ্জায় ভরে যায় এবং তারা দুজন একসঙ্গে হেঁটে হেঁটে যে যার অফিসে যায় আর তার মাঝখানে টাইমটুকু স্পেন্ড করে আর বলে আমরা দুজন দুজনকে কিন্তু ভালোবাসি। এই কথাটা বলার পর সে যখন তার স্কুলে টিচিং করছিল, তখন তার স্কুলের সেই বাচ্চাটি আবার প্রশ্ন করে ওঠে, স্যার আপনার লাভ স্টোরির খবর কি? আপনার বেস্ট ফ্রেন্ড কি গার্লফ্রেন্ডে রূপান্তরিত হয়েছে? তখন জংশু সেই বাচ্চাগুলোকে বলে ওঠে যে একদম, আমিও তোমাদের মতো যখন ছোট ছিলাম, আমার বেস্ট ফ্রেন্ডও ঠিক ছোট ছিল। সেই ছোট থেকে আমরা সেই ভালোবাসার সম্পর্কে মিশে আছি, যে ভালোবাসার মধ্যে রাগ আছে, ঝগড়া আছে, মারপিট আছে, সব কিছু আছে। এইরকম বলতে বলতে সে তার ছোটোবেলাকার জীবনের কথা ভাবতে শুরু করে এবং তাদেরকে তাদের কাহিনীটুকু বলতে আরম্ভ করে যে তারাও দুজনে একসঙ্গে পড়তে যেত, স্কুলে যেত এবং মারপিট করতো। আর ইয়ং জংশুকে দিয়ে সমস্ত ব্যাগপত্র সব কিছু বহাতো। আর তারা ছোটোবেলায় এতটাই কিউট ছিল যে ইয়ংয়ের বাবা মা এবং জংশুর বাবা মারা ভেবেই রেখেছিল
যে তাদের দুজনের বিয়ে একসঙ্গে করাবে। শুধু এটাই নয়, ইয়াং জোর করে জংশুর কাছ থেকে তার প্রপোজাল পেয়েছিল ছোটবেলায়, আর তারা দুজন মিলে জড়াজড়ি পর্যন্ত করেছিল আর বলেছিল একদম শেষ জীবন পর্যন্ত একসঙ্গে থাকবে। কিন্তু কি আর কি, ছোটবেলাকার কথা কোথাও না গিয়ে সেই মিল খেয়ে গেছে। আর এত কিছুর পর আমাদের সেই ছোট্ট ইয়াং আর জংশু আজকে একসঙ্গে হয়েছে, আর দুজন দুজনকে বেশ খুব ভালোবাসে, আর কেউ কাউকে হারাতে চায় না। অ্যাট দ্য এন্ড তাদের দুজনের বিয়ে হয়ে যায় এবং তারা দুজন আজকে একসাথে একটা ছোট সংসার করেছে। সত্যি এরকম যদি ইয়াং আর জংশুর মতন ছোটবেলাকার ভালোবাসা মানুষের ফিরে আসে তাহলে কতই বা সুন্দর হতো, তাই না? আজকের গল্পটা এতটুকু। নেক্সট গল্পতে আবার দেখা হচ্ছে। বাই বাই।